তো দাদা ভাইরা কেমন আছো সবাই? বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে তোমাদেরকে সকলকে স্বাগত। অনেক দিন পরে এলাম। আজকের ভিডিওটা একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও তোমাদের জন্য। কারণ ইনফরমেশন ভিডিও বলতে এই যে আপনি একটা এক্সপন দেখতে পাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে, এই এক্সপনের আনবক্সিং ভিডিও আমি অনেক দিন আগে করেছি। তারপরে আমি এই কোম্পানির ওয়েনু আরও 2-3খানা কিনেছিলাম। তো কথাটা হচ্ছে এটাও একটা নতুন ওয়েনু, আগেরটা তো নেই, এটা নতুন। কিন্তু নতুন কেনার পরে আমি দেখতেই পাচ্ছেন একদম সব ঠিকঠাক ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে, অনলাইন কিনেছিলাম। তো আমি যখন এই ওয়েনুটার এক্সপনটার আমি যখন আনবক্সিং ভিডিও করেছিলাম তখন দাম কম ছিল ফ্লিপকার্টে। তো অনেকে আমাকে ইনবক্সে, ফেসবুকে পেজে, যে বেঙ্গলি টেক অল ইন ওয়ানের ফেসবুক পেজ আছে সেখানে, ইমেলে, মেসেজে, মানে ইউটিউবের মেসেজে, কমেন্টে, এছাড়া হোয়াটসঅ্যাপেও অনেকে টুকিটাকি মেসেজ করেছে, একটা দুটো, খুব বেশি নয়। যাই হোক, কিন্তু 2-4 জনের বক্তব্য ছিল এই যে ওয়েনুটা, কেউ বলছে অ্যালায়েন্সে চলছে না, কেউ বলছে লোকাল নেটওয়ার্কে চলছে না, অনেকেই বলেছে। তো তাদের জন্য আজকে এই ইনফরমেশন ভিডিওটা, বা যারা ভবিষ্যতে এই ধরনের ওয়েনু কিনবেন তাদের জন্য বটে। এরকম ওয়েনু পাওয়া যায় মার্কেটে, যদিও বা বলে রাখি প্রথমে যে এরকম ওয়েনু আছে যেগুলো লাগানোর পরে সব আসবে কিন্তু রাউটার দিয়ে চালালে চলবে না। ডিরেক্ট আপনি যখন ল্যাপটপ ডেস্কটপে কানেক্ট করে আইপি বসাবেন সেখানে চলে। এটা সেই ধরনের ওয়েনু নয় যদিও বা, কিন্তু এটা অনেকটা সেই ধরনেরই। ঠিক আছে, আমি আনবক্সিং ভিডিও চ্যানেলে আছে, অ্যাসকল একটি কোম্পানি আছে, তাদের ওয়েনু আছে 2 ধরনের। 100 টাকা কম বা 150 টাকা কম একটা আছে, যেটা শুধুমাত্র রাউটার দিয়ে লাগালে চলবে না। ঠিক আছে, ডেস্কটপ দিয়ে চালালে ডিরেক্ট, মানে এক্সপনের যে পোর্ট আছে, এই যে ল্যান্ড পোর্ট, এখান থেকে ডিরেক্ট ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করলে তাহলেই চলবে, এখান থেকে রাউটার দিলে আর চলবে না। ঠিক আছে, আবার কিছু আছে শুধু রাউটারেই চলবে, ডিরেক্ট চলবে না কোনো দিন। তো সেই ধরনের ওয়েনু এটা নয়, কিন্তু অনেকটা সেরকমই। কারণ এই ওয়েনুটা অনেকের নেটওয়ার্কে চলেনি, আমার ক্ষেত্রেও সেম হয়েছে, আমি মেসেজ পেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু তাদেরকে বলার জন্য, বা যারা ভবিষ্যতে কিনবেন আমার ভিডিও দেখে, খুব ভালো সার্ভিস পাচ্ছি অলরেডি, তেমন কোনো ইস্যু নেই। নর্মাল যেরকম টেকনিক্যাল ইস্যু ছোটোখাটো হয় সেগুলো ছাড়া। তো এবার আসছি মূল ভিডিওতে। তো এই ওয়েনুটা পনের লাইন দেখাই প্রথমে। পনের লাইট বা যাবতীয়, ঠিক আছে, যাবতীয় সবই আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েনুর মধ্যে কোনো পনের লাইট, লাইনের লাইন আসছে, কিন্তু রাউটারের কানেকশান দেওয়ার পরেও আসছে না। কেন আসছে না বলে দিই। এই যে দেখুন, ডিফল্ট আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে প্রথমে এই ওয়েনুটা কনফিগার করতে হবে। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, সব লাইন আসছে কিন্তু ওয়েনুতে অন হচ্ছে না, ইন্টারনেট লাগানোর পরেও লাইন সব আসছে, মানে পনের লাইন আসছে, পাওয়ার আসছে, ল্যান 1 বা ল্যান 2 যেটাতে আপনি লাগিয়েছেন সেটাও আসছে রাউটারে। এখনকার যে টিপি লিঙ্কের রাউটার ফাউটার আছে, ইন্টারনেট থাকলে গ্রিন থাকে, আর নাহলে একটু রেড বা একটু কমলা টাইপের কিছু রং হয়ে যায়, লালই বলি না কেন, লাল হয়ে যায়। তো লাল হচ্ছে না, এই লাল হয়ে থাকছে, কিন্তু সব লাইন এখানে ঠিক। সেক্ষেত্রে, বা যারা ভবিষ্যতে কিনবে তাদের জন্য বলে রাখি, এই ওয়েনুটার কনফিগার করতে হবে ল্যাপটপ অথবা ডেস্কটপে ফেলে। এই যে ল্যান্ড পোর্ট আছে, ল্যান্ড পোর্টের সঙ্গে কানেক্ট করবেন। আমি যেহেতু আমার পরিকাঠামো ঠিকঠাক নেই, তাই ইনফরমেশানটা আমি দিয়ে রাখছি, আপনারা চেষ্টা করতে পারেন, খুব ইজি প্রসেস। আপনারা পাশে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, এই ধরনের আরও ইনফরমেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাড়াহুড়ো করে বলতে গিয়ে, তাহলে অবশ্যই তার জন্য, মানে পড়তে গিয়ে কিছু ভুল পড়ে ফেললাম, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। কারণ ভিডিওটা আমি এডিট করব না, এইভাবেই দিয়ে দেবো যেভাবে আমি রেকর্ডিং করছি। এডিট করার চক্করে অনেক ভিডিও দিতে পারছি না, সেই কারণে। তো অনেকেই জানেন আমার পরিকাঠামো ঠিকঠাক হয়ে ওঠেনি এখনও পর্যন্ত, তো চেষ্টা করছি। কিন্তু ইনফরমেশানটা জরুরি, ইনফরমেশানটা ঠিকঠাক দিতে পারছি, এইটুকুনি চেষ্টা করছি। তো এবার আসছি, যেটা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস দেখছেন, ডিফল্ট আইপি দেখুন 192.168.100.1। এই আইপি দিয়ে আপনারা যেভাবে রাউটার কনফিগার করেন সেইভাবেই, কিন্তু অনেকটা আলাদা। ল্যান দিয়ে কানেক্ট করবেন ডেস্কটপ অথবা ল্যাপটপে।
যেখানে টিসিপি আইপি বা ইন্টারনেটের আইপি বসানো হয় সেখান থেকে ওটা অটোমেটিক্যালি অপটেন বা অপটেন আইপি যেটা অটোমেটিক করতে হবে, করবেন প্রথমে। এই রাউটার কনফিগারের সময় করতে হয়, করবেন। এটা কনফিগারের সময় সেটা করবেন না। এটা কনফিগারেশনের জন্য এই যে আইপিটা আপনি দেখতে পাচ্ছেন, এই সিরিজের একটা আইপি বসাবেন, গেটওয়ে বসাবেন, এই গেটওয়েটা বসাবেন, মানে 192.168.100.1 আপনি একটা এইটা গেটওয়েতে এটা বসাবেন। আর সাবনেট মার্কসে 255.255.255 করে লাস্টে 128 দিয়ে কানেক্ট করবেন, আইপি বসাবেন। তারপরে এই আইপিটা, যে আইপিটা দেখালাম গুগল ক্রম বা যেভাবে কনফিগার করেন রাউটার, সেইভাবেই গুগল ক্রম বা ব্রাউজার খুলে এই আইপিটা বসাবেন। বসানোর পরে দেখবেন এই ম্যাচ এলবি লিঙ্কের একটি হোম পেজ খুলে যাবে। সেখানে পাসওয়ার্ড, ইউজার নেম যা আছে দেবেন। আমি দেখিয়ে দিই পাসওয়ার্ড, ইউজার নেম। আমি ম্যাকটা দেখাতে চাইছি না বলে আমি এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইউজার এই যে ইউজারের জায়গায় যেখানে ইউজার নেম হবে সেখানে টেলিকম অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন টেলিকম এটা বসাবেন। বসে লগ ইন করবেন। আমি পাতি ভাষায় বলছি যেহেতু, চেষ্টা করবেন, যদি বুঝতে না পারে বলবেন। লগ ইন করার পরে এর দুটো অপশানে আপনি এই মেনুটা চালাতে পারেন। যারা পূর্বে রাউটার কনফিগার করা আছে তারা অত ঝামেলা জড়াতে যাতে না চান, তারা কি করবেন, যারা কাস্টমার আছেন তাদের কথাও বলছি, মানে অপারেটরের থেকে ওয়েনু নেননি, আপনি অনলাইন কিনেছেন, ঠিক আছে, আপনার অলরেডি রাউটার কনফিগার করা আছে, তারা কি করবেন, এই হোম পেজে ঢোকার পরে এখানে একটি অপশান পাবেন ব্রিজ, রাউট, এই ধরনের অপশান। তো আপনাকে এটা ব্রিজ অপশানটা অন করতে হবে, এটার ক্ষেত্রে এনেবল করতে হবে, এবং ভিল্যান যেটা থাকবে সেটা ডিসেবল করতে হবে। করার পরে সেটিংটা সেভস করবেন এবং নতুন সেটিং করবেন, ঠিক আছে। অ্যাড নিউ কানেকশান যেভাবে আমরা করি ওএনটি কনফিগারের সময় করে সেগুলো সেভ করে দেবেন। করলেই দেখবেন যা যা আলো আছে সেগুলো তো পূর্বেই থাকবে, দেখলেই দেখবেন আপনার ইন্টারনেট রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আরও একটি পদ্ধতি হচ্ছে, যারা রাউটার কনফিগার করতে চান না তারা যখন এটারই পেজে ঢুকছেন, এখানেই আইপি অপশান দেওয়ার অপশান পাবেন। যেভাবে রাউটার আইপি দেন সেইভাবে আইপি বসিয়ে দিলেই হয়ে যাবে। তাদেরকে কি করতে হবে, রাউটারে শুধুমাত্র ডিএইচসিপি সার্ভারটা এনেবল করে দিতে হবে, কারণ দুটো জায়গায় একই আইপি বসানো চলবে না একই সময়। তো রাউটার কনফিগার না করেও আপনারা রাউটারে যেরকম ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড দেন সেগুলো তো দেবেনই, শুধু আইপি অ্যাড্রেসের জায়গায় আপনারা সেটা ডিএইচসিপি সার্ভার এনেবল করে দেবেন, দিয়ে আইপি এখানে বসাতে পারেন সেম পদ্ধতিতে, দিলেও চলবে। তো এই হচ্ছে ছোট্ট ইনফরমেশান আজকের এই ভিডিওতে। আরও যদি কোনো ইনফরমেশান প্রয়োজন পড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো এই ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশানটা কেমন লাগলো, যারা বিশেষ করে এই ভিডিওটা দেখবেন যারা বলেছিলেন যে এটা অ্যালায়েন্সে চলছে না, কেউ বলেছে মেঘবেলাতে চলছে না, কেউ বলেছে উইশনেটে চলছে না, কেউ বলেছে লোকাল নেটওয়ার্কে চলছে না। হ্যাঁ, কিছু কিছু অপারেটর আছে, কেবল অপারেটর, তারা কেবলের ছেলেদেরকে দিয়ে ইন্টারনেটের কাজ করায়, তারা এইসব জানে না, তাই তারা হয়তো বলে দেয়, যেহেতু আপনি কিনেছেন, কাস্টমার কিনেছেন, তারা হয়তো বলে দেবে কোনো না কোনো সমস্যা, কিন্তু এই ধরনের সমস্যা নয়। ভালো কোম্পানি, দেখতেই পাচ্ছেন আমি এর আগেও দেখিয়েছি, একটি ডিজিসোলের ব্র্যান্ডিং সাথে আছে, দেখা যাচ্ছে কিনা দেখুন বাক্সের গায়ে ম্যাচ ডিজিসোল প্রাইভেট লিমিটেড রয়েছে, ঠিক আছে। তো ডিজিসোলেরই একটা সাব ব্র্যান্ড বলতে পারেন, তো চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কনফিগার করে নেবেন, বা কনফিগার না করতে চান শুধুমাত্র ব্রিজ মোডটাকে অন করে দেবেন, রাউট মোডটাকে অফ করে দিয়ে, আর ভিল্যানটাকে ডিসেবল করে দেবেন। দিলেই আপনার যেরকম ওএনইউ চলে, ওএনইউতে প্যাচকট লাগান, তারপরে ল্যান লাগিয়ে আপনি রাউটারে লাগান, ঠিক সেইভাবেই চলবে, কোনো অসুবিধা হবে না, সব নেটওয়ার্কে সাপোর্টেড হবে, চিন্তা করবার কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন এই ধরনের আরও ইনফরমেশনের জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। ইনফরমেশান কেমন লাগলো জানিও, আর যদি কিছু মিস করে থাকি বা কোনো কিছু বলার থাকে আমাকে এই ভিডিও সম্পর্কে, তাহলে কমেন্ট করে জানাতে পারো।
ভিডিও শেষে আরও কিছু আমি অংশ যোগ করছি, তার কারণ আমি যখন ভিডিওটা রেকর্ডিং করার পরে ভিডিওটা যখন নিজে শুনলাম, দেখলাম আমি কিছু ভুল বলেছি আপনাদেরকে তাড়াহুড়ো করে। তো আমি যেহেতু বলেছিলাম এডিট করব না, তাই এডিটের ঝামেলা যাব না, শুধু শেষে এইটুকুনি পার্ট জুড়ে দেবো। তাই আপনাদেরকে বলে রাখি যে আমি যেটা বললাম যে এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা দিয়ে যখন আপনারা কনফিগার করবেন, আমি বলে দিচ্ছি রাউটার কনফিগারের সময়, প্রথমেই বলি রাউটার কনফিগারেশন করার সময় ল্যান দিয়ে আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করি, তখন আমরা কি করি, রাউটারের যে আইপিটা আছে সেই আইপিটা গুগল ক্রমে মারি, এবং তার আগে আমাদের কি করতে হয়, টিসিপি আইপি যেখানে লোকাল এরিয়া কানেকশান থাকে ইন্টারনেটের, কম্পিউটার বা ল্যাপটপে, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি করে দিই আইপি অ্যাড্রেসটাকে, অপটেন অটোমেটিক করে দিই, কোনো আইপি অ্যাড্রেস আমরা সেই সময় বসাই না, থাকলে সেটাকে তুলে দিতে হয়। এই এক্সপনটি কনফিগার করার সময়, এই এক্সপন কেন, অন্য যে কোনো এক্সপন কনফিগার করার সময় আপনাকে আইপি দিতে হবে, তাহলেই এক্সপন খুলবে। রাউটারের ক্ষেত্রে যেমন তুলে দিতে হয়, এটার ক্ষেত্রে দিতে হবে। যেমন ডিফল্ট আইপি অ্যাড্রেসে যেটা দিচ্ছেন, এটা কি আপনাকে গেটওয়েতে দিতে হবে। আর আমি যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে সাবনেট মার্কসে লাস্টে 128 বলেছিলাম, ওটা 0 হবে, 0 দিতে হবে। আর এই যে সিরিজটা দেখছেন, এই সিরিজের যেমন ধরুন 192.168.100.1 আছে, আপনি 100 এটা 101 মানে 1-এর জায়গায় এটাকে আপনি 100 করতে পারেন, অথবা 10 করতে পারেন, অথবা 11 করতে পারেন, 12 করতে পারেন, এই ধরনের সিরিজ, মানে সেম সিরিজের হতে হবে। দিয়ে আপনি ওকে করে, মানে সেভ করে দিয়ে আইপি অ্যাড্রেসের জায়গায় কোনো ডিএনএস বা কিছু লাগবে না, বসিয়ে দিয়ে তারপর আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে খুললে তাহলেই এটা লগ ইন করতে পারেন। পাসওয়ার্ড তো আমি প্রথমেই দেখালাম, তাও আবার দেখানোর মতো নেই, আমি আপনাকে চেষ্টা করছি একবার দেখানো। এই যে ইউজার নেমের জায়গায় টেলিকম অ্যাডমিন, আর পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন টেলিকম, ঠিক আছে, এটাই দিয়ে দেবেন, দিলে হয়ে যাবে, সব নেটওয়ার্কে চলবে। অর্থাৎ আমি বলতে চাইছি লোকাল যেসব নেটওয়ার্কগুলো হয় পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলের, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যে কোনো প্রান্তে, ঠিক আছে, এই কোম্পানির যারা আছে, যেমন ধরুন উইশনেট আছে, অ্যালায়েন্স আছে, মেঘবেলা ব্রডব্যান্ড আছে, স্পিডনেট আছে, অনেক ব্রডব্যান্ড আছে, ঠিক আছে, রেলটেল আছে, তারপরে আপনার বিটেল আছে, প্রচুর কোম্পানি আছে, সব নেটওয়ার্কে সাপোর্টেড হবে, কোনো অসুবিধা নেই, চলবে। শুধু এটা এক্সপন আছে, তাই যে কোনো নেটওয়ার্কে, মানে ইপন নেটওয়ার্ক বা জিপন নেটওয়ার্ক, সেটাতেও চলবে, তো কোনো চিন্তা করবার কিছু নেই, একদম নিশ্চিন্তে কিনতে পারেন। শুধু যে স্টেপগুলো বললাম সেগুলো ফলো করবেন, তাহলেই হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।